বাঘ বাঘ, এটা কি তোমার দাঁত? না না, আমার না। ছাগল ছাগল, এটা কি তোমার দাঁত? না। মুরগি মুরগি, এটা কি তোমার দাঁত? না। কুমির কুমির, এটা কি তোমার দাঁত? আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই দাঁত। তাড়াতাড়ি আমার মুখের মধ্যে লাগিয়ে দাও তো। বন্ধুরা, চুটকি আমার দাঁত খুঁজে পেয়েছে। সামনে হাগু করে পালিয়ে যাব, যেন নোবিতা শিজুকা ঘুমাতে না পারে। এই নে এই নে এই নে, আমার কাজ তো শেষ, এবার আমি পালাই। আরে আরে আরে, আমার ঘরের সামনে কে হাগু করে পালিয়েছে? অনেক গন্ধ বের হয়েছে, এই হাগুর উপরে আমি মাটি দিয়ে দেই। আমার ঘরের সামনেও কে হাগু করে পালিয়ে গেছে, আমি তাড়াতাড়ি এই হাগুর উপরে মাটি দিয়ে দেই। আরে আমার ঘরের সামনেও কে হাগু করে পালিয়েছে। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এখনই এই হাগুওয়ালাকে মজা দেখাচ্ছি। আরে এটা কি হলো? মা মা, তুমি কি এই দরজার পিছনে আছো? আরে না না, আমার মা তো লিপস্টিক দিতে একদম পছন্দ করে না, তাহলে হয়তো নিচের দরজাটাতেই আছে। আরে আমার মা তো চকলেটও খেতে পছন্দ করে না। আমি জানি আমার মা এই দরজার পিছনেই আছে, কারণ আমার মা চিপস খেতে অনেক পছন্দ করে। মা মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। মা মা, তুমি কি এই দরজার পিছনে আছো? আরে না, আমার মাও তো লিপস্টিক দিতে পছন্দ করে না, তাহলে মা নিচেরটাতেই আছে। মা তুমি বের হয়ে আসো, আমি জানি তুমি এখানেই আছো, কারণ তুমি চকলেট খেতে অনেক ভালোবাসো। মা মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, আমি জানি তুমি এই দরজার পিছনেই আছো, কারণ তুমি লিপস্টিক দিতে অনেক পছন্দ করো। কিন্তু সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি না বাসো, তাহলে কিচ্ছু করার দরকার নেই। ওরে বাবারে, এটা তো আমার মা নয়, এটা তো একটা রাক্ষস। আমি এখান থেকে এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। দিনভর মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল তার জীবিকা। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন সে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে একটি মাটির কলস পায়, যার মধ্যে ছিল সোনা। রামু এই সোনা নিজের কাছে না রেখে গ্রাম প্রধানের কাছে জমা দেয়। গ্রাম প্রধান রামুর সততায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন। রামু সেই টাকায় গ্রামে একটি পাঠশালা তৈরি করে, যাতে সবাই শিক্ষার আলো পায়। তার সততা এবং মহানুভবতা গ্রামবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রইল। আমি হলাম মেহেদি ডাক্তার। আমি এই ফলে কেমিক্যাল মিশিয়ে দেই, যে এই ফলটা খাবে সে বিশাল বড় হয়ে যাবে। আমি হলাম রাক্ষস ডাক্তার। আমি এই ফলটাতে ম্যাজিক করে দিলাম, যে এই ফলটা খাবে সে ছোট হয়ে যাবে। আমি তাড়াতাড়ি এই ফলগুলো অদল বদল করে দিয়ে কেটে পড়ি। আরে আমার রাস্তার সামনে তো একটা ফল পড়েছে, আমি এই ফলটা খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে। আরে আরে, এটা কি হলো? আমি তো অনেক ছোট হয়ে গেলাম। আরে বাহ, এই ফলে তো জাদু আছে, আমি এই ফলটা খেয়ে নেই, মনে হয় আমি অনেক বড় হয়ে যাব। কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তুমি তোমার মাকে না ভালোবাসো, তাহলে কিচ্ছু করার দরকার নেই। আরে এটা কি হলো? আমি তো অনেক বড় হয়ে গেলাম। আন্টি, আমাকে একটা আল্ট্রাম্যান খেলনা দিন। আমার দোকানে নেই। তাহলে আমাকে একটা খেলনা জিপ গাড়ি দিন। ওইটাও নেই। তাহলে একটা ওয়াটার গান দিন, এটা নিশ্চয়ই আছে। না না, এটাও নেই। তাহলে আপনার দোকানে আছেটা কি? বাচ্চা, এটা তো খেলনার দোকান নয়, এটা তো কাঁচামালের দোকান। এই বাইকটা আপুর, আর লাঠিটা ভাইয়া, আর ফুলগুলো হলো দাদুর। আরে সিয়াম, তুমি তো ভুল বললে, তুমি সঠিকভাবে মিলিয়ে দাও। আরে ভাইয়া, তুমি রাগ করো না, আমি আবার সঠিকভাবে মিলিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে তুমি টাকাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? যদি তুমি তোমার মাকে বেশি ভালোবেসে থাকো, তাহলে এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যদি টাকাকে বেশি ভালোবাসো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। এই ফুলগুলো আপুর, আর বাইকটা হলো তোমার। এই নেন দাদু, আপনার লাঠিটা। মা মা, তুমি কি এই দরজার পিছনে আছো? আরে না না, আমার মা তো লিপস্টিক দিতে একদম পছন্দ করে না, তাহলে হয়তো নিচের দরজাটাতেই আছে। আরে আমার মা তো চকলেটও খেতে পছন্দ করে না, আমি জানি আমার মা এই দরজার পিছনেই আছে, কারণ আমার মা চিপস খেতে অনেক পছন্দ করে। মা মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। মা মা, তুমি কি এই দরজার পিছনে আছো? আরে না, আমার মাও তো লিপস্টিক দিতে পছন্দ করে না, তাহলে মা নিচেরটাতেই আছে। মা তুমি বের হয়ে আসো, আমি জানি তুমি এখানেই আছো, কারণ তুমি চকলেট খেতে অনেক ভালোবাসো।
মা মা তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। আমি জানি তুমি এই দরজার পিছনেই আছো, কারণ তুমি লিপস্টিক দিতে অনেক পছন্দ করো।